জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজকে তোমাদেরকে দেখাবো আমি গুরুদেবের সেবা কিভাবে করি। তো দেখতে পাচ্ছ গুরুদেবের এইটাই জায়গা। এইখানটায় সুন্দর করে আমি আগে মুছে নিই। প্রত্যেক শুক্রবার করেই গুরুদেবকে নামাই, আর প্রতিদিন যেমন গুরুদেব বসানো থাকে ওরমই থাকে। গুরুদেবের সেবা যেভাবে দিই ওই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিই, কিন্তু শুক্রবার দিনে গুরুদেবকে নামিয়ে সুন্দর করে একদম গঙ্গা জল দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে সুন্দর করে একটা সাদা কালারের আমি মালা পরিয়ে দিলাম। তোমরা তো জানো গুরুদেব কিন্তু সাদা কালারের মালা ভালোবাসে বা সাদা কালারের ফুল। তো চলো সুন্দর করে ফুলও সাজিয়ে দিলাম, আর অবশ্য আমি একটা থালার মধ্যে করেই কিছু সাদা ফুল একটু সুন্দর করে সাজিয়ে গুরুদেবের সামনে সাজিয়ে দিই। আর এই হলুদ ফুলটা আমি একটু নিজের মতন করে সাজিয়ে দিলাম, দিয়ে গুরুদেবের মাথার উপরেও একটা ফুল দিয়ে দিলাম। এই যে তিনটে ফুল দেখছো, এই তিনটে ফুল হচ্ছে তিনজনের নামের জন্য। তো আমার শাশুড়ি মা ইষ্টভীতি করে, আমি করি, আমার বরমশাই করে। আর অবশ্য ছেলেকেও গুরুদেবের নাম দেওয়াবো, খুবই ইচ্ছা আছে, তবে ছেলের 12 বছর বয়স না হলে গুরুদেবের নামটা দেওয়া যাবে না। তো যেহেতু আমি জিজ্ঞেস করেছিলাম যখন আমাদের গুরুদেবের যে মানে জন্ম উৎসবটা যে হয়, তখন আমি ওখানে জিজ্ঞেস করেছি, ওনারা বলেছে অবশ্য দেবে, তবে 12 বছর হোক তারপরে গুরুদেবের নামটা দিয়ে দেবে। তো দেখো সুন্দর করে গুরুদেবকে আমি এখানে একদম ফল বাতাসা মানে শশা কলা বাতাসা আর জল দিয়ে গুরুদেবকে ভোগ নিবেদন করলাম। আর এদিকে প্রদীপ দিয়ে একদম সুন্দর করে আরতি করে নিয়েছি, ধূপ দিয়েও আরতি করে নিয়েছি। তো আমি গুরুদেবকে এইভাবে নিত্য সেবা করি। তোমরা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা কিভাবে সেবা করো? আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দিদিভাই গুরুদেবের ভোগ কি ঢাকা দিয়ে রাখতে হয়? তো দেখো আমি সঙ্গে সঙ্গে এখানে যে ভোগ দিয়েছি গুরুদেবকে কিছুক্ষণ যেরকম ঠাকুরের ভোগ দিই দিয়ে কিছুক্ষণের মধ্যে তুলে নিই। তো অবশ্য আমি ঠিক গুরুদেবের এইটাও সেই আমি তুলে নিই, নেওয়ার পরে আবার পরে আমি একটু ভোগ দিয়ে আলাদাভাবে ওটা ঢাকা দিয়ে রাখি, কারণ গুরুদেবেরও তো জল তেষ্টা পায়, যেমন আমাদেরও বারবার জল খেতে ইচ্ছে করে, তাই না? তো ওই জন্য একটু কিছু ভোগ আর একটু জল চাপা দিয়ে রেখে দিই, ঢাকা দিয়ে রাখতে হয়। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, তো দেখতে পাচ্ছ সোনামাকে খুব সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিয়েছি। আর আমার বরমশাই নিয়ে চলে এসেছি এরকম দুখানা টেডি বিয়ার, একটা হচ্ছে ছোটো সোনামায়ের আর একটা হচ্ছে বড় সোনামায়ের। তো ছোটো সোনামায়েরটা ছোটো সোনামাকে দিয়ে দিয়েছি সুন্দর করে। আর এদিকে দেখো আমি সকল দেবতার চরণে চরণে একটা করে ফুল দিলাম। আর তোমাদেরকে বলেছি না, মনটা হচ্ছে সব থেকে বড়, জানো তো? মনটা বড় রাখো, মন থেকে যদি ভগবানের চরণে একটাই ফুল দাও ভগবান ওটাই সন্তুষ্ট হয়ে নেবে, কারণ ভগবান হচ্ছে আমাদের মনের মধ্যে, তাই না? তাই অবশ্য সবসময় নিজেকে আগে ভালোবাসতে শেখো, তাহলে দেখবে অপরকেও ভালোবাসবে। যে নিজেকেই ভালোবাসতে পারে না সে অপরকেও ভালোবাসতে পারবে না। তো চলো সুন্দর করে একদম সোনামাকে সাজিয়েও নিয়েছি। আর তোমাদেরকে বললাম বরমশাই দুটো টেডি বিয়ার নিয়ে এসছে, সেটাও বসিয়ে দিয়েছি ওখানে। আর এইদিকে দেখো একদম ভোগ আমি রেডি করে নিয়েছি, আর সকল দেবতাকেই সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি। আর এইবারে আমি প্রদীপ দিয়ে সুন্দর করে আমি আরতি করে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। নেবার পরে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আবারও আরতি করব। তো দেখো সুন্দর করে আমি ধূপ মোমবাতি দিয়ে আরতি করে নিলাম। আর তোমরা জানো তো যে দোকানেও ঠাকুর থাকে, দোকানের ঠাকুরকেও দিতে হয়। তো সুন্দর করে দেখো আরতি করে নিয়েছি, নিয়ে এবারে কিন্তু তোমরা জানোই আমাকে সোনামায়ের মন্দিরেও যেতে হবে। তো চলো সোনামায়ের মন্দিরের সেবাটাও এবার সেরে নেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। কিছু ভক্ত সোনামায়ের ফুল মিষ্টির জন্য টাকা পাঠিয়েছে, সোনামাকে এখন আমি সেই ভক্তদের নামে মালাটা পরিয়ে দেবো। দেখো ভক্তের নামে মালাটা খুব সুন্দর, মাকে এখন আমি মালাটা পরিয়ে দেবো। স্নেহাশিস মণ্ডল, গোত্র কাশ্যপ গোত্র, দক্ষিণে 101 টাকা পাঠিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে সিবিএসসি বোর্ডে, সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম ওর নামে। শরীর সরকার, আলুমান গোত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চের 3 তারিখ থেকে বেঙ্গল বোর্ডে, সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম, 101 টাকা পুজো পাঠিয়েছে। সোনামায়ের মাথায় একটা ফুলের টিকলি দিয়ে দিলাম। সোনামায়ের মুকুটটা পরিয়ে দিলাম। স্নেহাশিস মণ্ডল, কাশ্যপ গোত্র, সোনামায়ের হাতে একটা মিষ্টি দিয়ে দিলাম। শরীর সরকার, আলুমান গোত্র, সোনামায়ের হাতে একটা মিষ্টি দিয়ে দিলাম।
তোমরা তো সকলেই জানো সোনামার হাতে অবশ্য সোনামা ফুল নেয়, তাই সোনামায়ের হাতে একটা ফুল দিয়ে দিলাম। আজ দেখো আমার বরমশাই সোনামায়ের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন ডের একটা গিফট নিয়ে এসে সোনামার জন্য, তাই এটাও সোনামায়ের আমি হাতে অবশ্য দেব। তো হাতে দেখতে পাচ্ছ জায়গা নেই, এটা আমায় খুলে দিতে হবে, ঠিক আছে? দেখো আজ বরমশাই খুব সুন্দর গিফট দিয়েছে, তো এইটা আমি সোনামায়ের হাতে অবশ্য বসিয়ে দেব। জয় সোনামার জয়। দেখো কত সুন্দর গিফটটা। সবাই অবশ্য জানাতে একদমই ভুলবে না যে এই যে পুতুলটা, এই পুতুলটা কি, এটা কি কোনো পুতুলি নাকি কোনো খাবার জিনিস? তো অবশ্য কমেন্ট করো। 2 সোনামাকে আজকে দিয়েছি, এইবারে আমি আমার সোনা বাবাকে মালাটা পরিয়ে দেব। সোনা বাবার মাথায় একটা বেলপাতা আর ফুল দিয়ে দেবো। তোমরা তো জানোই বেলপাতা কিন্তু বাবাকে দিলে উল্টে দিতে হয়, তাই না? জয় সোনা বাবার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে অবশ্য ভিডিও দেখো আর পাশে থেকো সবসময়। মা কিন্তু জাগ্রত, মা চলন্ত। অনেক ভক্তরা জানতে পেরেছেন আর আশা করি ভক্তরা ঠিক আসবেন। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। কিছু ভক্তের নামে সোনামায়ের চরণে আমি ফুল দিয়ে দেবো। সেসব ভক্তের পরীক্ষা আছে, তাদের পরীক্ষা যেন খুব ভালো হয়, আর সোনামা যেন তাদের 4 হাত ভরে আশীর্বাদ করে তাদের পরীক্ষা খুব ভালো হোক। নেহাশিস মণ্ডল, গোত্র কাশ্যপ গোত্র, দক্ষিণে 101 টাকা পাঠিয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিবিএসসি বোর্ড। সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো হোক পরীক্ষা, আর তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। শরীর সরকার, আলমান গোত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 তারিখ থেকে, বেঙ্গলি বোর্ড, দক্ষিণে 101 টাকা পাঠিয়েছে। সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষা যেন খুব ভালো হয়, আর তুমিও খুব ভালো থেকো, পড়াশোনা করো ভালো করে। শরীর সরকারের বাবা মায়ের নাম সঞ্জয় সরকার, রিমা সরকার। একটু অসুবিধায় আছে, যেন সোনামা যেন সেই অসুবিধাটা দূর করে দেয় তোমাদের। সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম, খুব ভালো থেকো। হিরণময় দত্ত, শিলা দত্ত, মধুগুল্য গোত্র, সোনামায়ের চরণে ফুল। হিরণময় দত্ত, শিলা দত্ত, মধুগুল্য গোত্র, শারীরিক সমস্যা। শরীর সরকারের দাদু দিদা, সোনামা যেন একদম শরীর সুস্থ রাখে, খুব ভালো রাখে, খুব ভালো থেকো তোমরা সবাই, সকলে ভালো থেকো। জয় সোনামার জয়। এইবারে আমি সোনামাকে ভোগ নিবেদন করব, মানে খাইয়ে দেব ভোগটা আমি। জয় মা, মা গো, ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, জয় মা, মা গো, ভোগন কর্মা, ভোগন কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, ভোগন কর্মা, ভোগন কর্মা। মাকে এবারে জল খাইয়ে দেবো আমি। জল গ্রহণ কর্মা, জল গ্রহণ কর্মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। জল গ্রহণ কর্মা, জয় মা, জয় মা। সকলে বাড়িতে কিন্তু এই জলটা খাবে, আমি প্রতিদিনই বলি।
আর যতদিন পারবো তোমাদেরকে বলবো, কারণ এই জলে অনেক অনেক আশীর্বাদ। মা এই জলটা হচ্ছে আমরা মুখে ধরছি, জলটা মা খাচ্ছে, তো এই জলটা যদি আমরা প্রসাদে খাই অবশ্য সেটা ভালো হবে। কারণ আমরা ভোগটা খাই কিন্তু জলটা খাই না, জলটা ফেলে দেওয়া হয়। জলটা আমি বলবো সবার আগে যেন জলটা সবার খাওয়া হয়। সোনা মায়ের প্রত্যেকটা জিনিসই কিন্তু আশীর্বাদ, জানো তো, মায়ের ফুল বলো, মায়ের জল বলো, তাই না? তো চলো মায়ের মুখটা একটু আমি ধুয়ে দিই। জয় মা। মায়ের মুখটা ধুয়ে দিয়েছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সোনা মায়ের আশীর্বাদ তো সকলের জন্য, তাই না বলো? সোনা মা হচ্ছে কারোর একার নয়, সোনা মা হচ্ছে সকলের। তাই সবসময় বলবো সোনা মায়ের নাম জপ করো, দেখবে সবকিছু খুবই খুবই ভালো হবে। যত কষ্টের মধ্যে থাকো না কেন, মা ঠিক সেই কষ্ট দূর করে দেবে। মা হচ্ছে দয়াময়ী, মা হচ্ছে মঙ্গলময়ী, মা হচ্ছে করুণাময়ী, মা হচ্ছেন আনন্দময়ী। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। ভালো লাগলে লাইক কমেন্ট একদম করতে তো ভুলবেই না। আর অবশ্য যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা অল নোটিফিকেশন পেয়ে যাবে আর মায়ের অল ভিডিও পাবে। যে কোথা থেকে কত ভক্তরা পুজো পাঠাচ্ছে, কোন কোন ভক্তরা আসছে, অবশ্য সেই ভিডিও অবশ্যই পাবে। আর এইখানে আসতে গেলে তোমাদের কিচ্ছুই লাগবে না, শুধু গাড়ি ভাড়া লাগবে। অবশ্য সোনা মায়ের চরণে ফুল দেওয়ার জন্য যদি আসো, সেই ফুলটুকু আমার কাছে অবশ্য থাকে। সোনা মায়ের চরণে তোমাদের হাত ধরে ফুল দেওয়াতে পারবো। তো টাটা বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত।